ইডলির কথা মনে পড়লেই সম্বার ডালের কথা মনে পড়ে। ইডলির সঙ্গে সম্বার ডাল খেতে ভীষণই ভালো লাগে। আমার চ্যানেলে ইডলি আর সম্বার ডালের রেসিপিটা দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি ইডলিটা কিভাবে বানাই সেটা আমি এই ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো। সম্বার ডাল ছাড়াও ইডলি কিভাবে খাওয়া যায় সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমি এরকম একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে 2 বাটি সুজি, 1 বাটি দই, 1 চামচ লবণ, 1 বাটি জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। যদি আমার জল লাগে তারপরে আমি আবারও একটু জল দেব। দেখুন আমার ব্যাটারটা ঠিক থিক হয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট রেখে দিই। আপনারা যদি ওভারনাইট না রাখেন তাহলে আপনারা 3-4 ঘন্টা পরেও এটা বানাতে পারবেন, তবে ওভারনাইট রাখলে একটু বেশি ভালো হয়। পরের দিন সকালবেলা ইডলি বাটিটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়ে দেখুন এই পরিমাণে জলটা দিয়েছি। এবার জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি ব্যাটারটা একটু দেখে নিচ্ছি। ব্যাটারটা আমার একটু থিক হয়েছে, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। আবারও ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ফেটাতে হবে যাতে কোনো দলাভাব না থাকে। ব্যাটারটা আমার ঠিক এই রকমই ঘন হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইনো। এটা কিন্তু বড় চামচের 1 চামচই ইনো দিয়েছি। ইনোটা দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে ইডলির বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন আপনারা এমনি নর্মাল তেলও একটু ব্রাশ করে দিতে পারেন, আমি স্প্রে করে দিচ্ছি। স্প্রে করে দিলে একটু সুবিধা হয় বেশি, তেলটা যেন পুরো বাটির মধ্যে লাগে। এইভাবে স্প্রে করে দিয়ে ব্যাটারগুলো এবারে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটির থেকে কিন্তু একটু কম দিচ্ছি, পুরো বাটি কিন্তু আমি ভরে দিচ্ছি না। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এটা তো ফুলবে, ফুলে গেলে পুরো বাটিটাই ভরে যাবে। এইভাবে আমি পরপর সাজিয়ে নিচ্ছি। 5খানা বাটি আমার হয়েছে। 5খানা বাটির মধ্যে দিয়ে তারপর এবার মুখটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এদিকে আমার জলটাও ফুটে গেছে। আমি এর মধ্যে ব্যাটার ভরা স্ট্যান্ডটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েই 30 মিনিটের জন্য আমি এটা হতে দেবো। 30 থেকে 35 মিনিট পরে গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি দেখুন খুলে এটা বার করে নিচ্ছি। দেখুন এটা কতটা নরম আর কতটা সফট হয়েছে। এবার আমি এগুলোকে পিস করে নিচ্ছি। আমি একটাকে 4 পিস করে নেব। 4 পিস করে নিয়ে গ্যাসের ওভেনটা অন করে দিয়ে এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি রাই, হিং, কাঁচা লঙ্কা, কারি পাতা। আপনারা কিন্তু ফোড়নে রাই না দিয়েও সাদা জিরে দিতে পারেন। সাদা জিরা দিলেও ভীষণই ভালো লাগে। যখন এর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চামচটা কিন্তু একদম ছোট চামচের দিয়েছি। এবার একটু 2 সেকেন্ড নেড়ে নিয়েই এর মধ্যে আমি কেটে রাখা ইডলিগুলো দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিলাম। এর আগে আমি ইডলিটা যখন ব্যাটারটা মেখেছিলাম তখন আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, সেটা মনে করেই আপনারা অবশ্যই লবণটা দেবেন। এবারে আমি 2 থেকে 3 মিনিট ধরে আমি এটাকে একটু রান্না করে নেব। 3 মিনিট পরে একটুখানি আমি চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে এবারে আরও 1 মিনিট আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। আমার এই অসাধারণ স্বাদের ইডলির রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।